আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা আমি এক ক্লিকের মাধ্যমে চেঞ্জ করে দিব। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে কি ব্যাকগ্রাউন্ড ছিল আর এখন কি, আমি একটা স্টুডিওতে বসে আছি। তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের এক ক্লিকের মাধ্যমেই খুব সহজে আপনারা মোবাইলের মাধ্যমে প্রফেশনালি ভাবে ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে পারবেন। তো 2025 সালে এসেও যদি আপনার নর্মাল ভিডিও ইউটিউবে আপলোড করেন, সেই ভিডিওগুলো কখনো ভাইরাল হবে না। তো আমার মতো যদি আপনারা এক ক্লিকে ভিডিও এডিট করতে চান, কন্টেন্ট আপনারা সুন্দর করতে চান, প্রফেশনালি করতে চান, তাহলে এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। আমি খুব সহজেই মোবাইলের মাধ্যমে একটি ভিডিও কিভাবে নর্মাল থেকে প্রফেশনালি এইভাবে স্টুডিওতে এনে ভিডিও সেট করা যায় এবং A to Z আমি দেখাই দিব। তো কিভাবে এডিটিং করবেন, তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তো ভিডিও এডিট করার জন্য দুইটি অ্যাপ আপনাদের প্রয়োজন পড়তে পারে। আপনারা যে কোনো একটি অ্যাপ দিয়ে করতে পারবেন। আমি দুইটি অ্যাপের নাম করব মোবাইলের জন্য প্রফেশনালি দুইটি অ্যাপ। একটা হলো অ্যান্ড্রয়েড ফোনের জন্য কাইন মাস্টার। তো কাইন মাস্টারটি আপনারা বেস্ট একটা সফটওয়্যার, যে মোবাইলের মাধ্যমে আপনারা খুব সহজেই এই কাইন মাস্টার অ্যাপ ব্যবহার করে আপনারা ভিডিওটি এডিট করতে পারবেন। অথবা আপনারা যদি অন্যান্য ফোন ব্যবহার করে থাকেন তাহলে আপনারা ক্যাপকাট ব্যবহার করবেন। তো ক্যাপকাটের মাধ্যমেই প্রফেশনালি ভাবে আপনারা একটা ভিডিও এডিট করে নিতে পারবেন। তো আমি আজকে ক্যাপকাটের মাধ্যমে আমার ভিডিওটি এডিট করে দেখাবো। তো চলুন শুরু করছি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এখন চলে যাব আমার মোবাইল স্ক্রিনে যে আপনাদের ভিডিও এডিটিং A to Z দেখাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন। তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন। তো আমি সিম্পলি ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিলাম। তো ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনার নিউ প্রজেক্ট আছে, এই নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখান থেকে প্রথমে একটা ফটো নিয়ে নেবেন। ফটো নেওয়ার জন্য এখান থেকে আপনারা, আমি ফটোতে চলে যাচ্ছি। ফটো থেকে আমি একটা এখান থেকে ফটো নিয়ে নিলাম। তো আপনার যে ব্যাকগ্রাউন্ডে যে ফটোটা থাকবে সেই ফটোটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি দেখতে পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ডের ফটো নিয়ে নিছি। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ফটো নিয়ে নিছি। তো ফটো নেওয়ার পরে এখানে লাস্টের যে লোগোটা আছে ক্যাপকাটের, এই লোগোটা ডিলিট করে দিবেন। এখান থেকে ইন্ট্রোটা ডিলিট করে দেওয়ার পরে এই লোগোটা ভিডিওর মাপে আপনারা করে দিবেন। এখান থেকে ধরেন 24 সেকেন্ডের একটা ভিডিও আমি তৈরি করব। তো 24 সেকেন্ড রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়ে গেছে। এখান থেকে ওভারলাই দেখতে পারবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ওভারলাই, এই ওভারলাই ক্লিক করবেন। তো ওভারলাই ক্লিক করার পরে এড ওভারলাই ক্লিক করবেন। তো এড ওভারলাই ক্লিক করার পরে এখান থেকে একটা ভিডিও নেবেন। তো ভিডিওটা এখান থেকে ভিডিওতে চলে যাবেন। ভিডিওতে চলে যাওয়ার পরে আপনার যে ভিডিওটি আপনারা এখান থেকে সে এডিট করবেন সেই ভিডিওটি এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে সেই ভিডিওটি এড করে দিচ্ছি। তো ভিডিওটি এড করতে একটু সময় নিতে পারে। তো আপনাদের একটা কথা বলে নিই, আপনারা যখন ক্যাপকাটে ভিডিও এডিট করবেন তখন ক্যাপকাটে ভিডিও এডিট করার আগে আপনার ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেকশনটা দিয়ে নেবেন। তো ওয়াইফাই কানেকশন দিয়ে নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে ক্যাপকাটে কাজ করতে পারবেন, না হলে আপনারা এখান থেকে ক্যাপকাটে কাজ করতে পারবেন না। তো একটু ওয়েট করেন, এই ভিডিওটি এখান থেকে লোডিং হয়ে এই ভিডিওটি এখানে এড হইতেছে, ওভারলাই হইতেছে। তো একটু ওয়েট করেন। তো দেখতে পাচ্ছেন ভিডিওটি এড হয়ে গেছে। তো ভিডিওটি আপনারা যতটুকু ভিডিওটি আপনারা ওইখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ততটুকু ভিডিও প্রথমে কাট করে নেবেন। তো আমি এখান থেকে ভিডিওটি কাট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে এই ভিডিওটি কাট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন স্প্লিট, এই স্প্লিটে ক্লিক করবেন। তো স্প্লিটে ক্লিক করার পরে এখানে দুইটা ভাগ হয়ে যাবে। প্রথম অংশ ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে এটার উপর চাপ দিয়ে ধরে এটা এদিকে নিয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এটার উপরে চলে এসেছে। এখন এই বাকি অংশ আমি এখান থেকে কেটে দিব। তার জন্য এই আবারও দেখতে পাচ্ছেন স্প্লিটে ক্লিক করে এখান থেকে বাকিটুকু আমি ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পর এইটুকু অংশ এখানে এসেছে। তো এখান থেকে আমি এটা দেখতে পাচ্ছেন এটা জুম করে এটা সমান করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনারা এই ভিডিওটির উপর লেয়ারের উপর ক্লিক করবেন। তো ভিডিও লেয়ারের উপর ক্লিক করার পর নিচের অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পরে
এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন, দেখেন আমি দেখাই দিচ্ছি। এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন যে রিমুভ বিজি। তো রিমুভ বিজিতে ক্লিক করবেন। তো রিমুভ বিজিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা রিমুভ বিজিতে ক্লিক করার পর এখান থেকে অটো রিমুভাল লেখা দেখতেছেন, অটো রিমুভালে ক্লিক করবেন। অটো রিমুভালে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, একদম রিমুভ হয়ে গেছে। এখন এটা টিক মার্কে ক্লিক করবেন। তো এখানে উপর দিকে দেখতে পাচ্ছেন যে এই যে 100, এটা যখন 22% দেখতে পাচ্ছেন, এটা 100% হয়ে গেলে আপনার সম্পূর্ণভাবে আপনার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা 100% হয়ে গেলে আপনার ভিডিওটা সম্পূর্ণরূপে ডিলিট হয়ে যাবে। তো এখন ভিডিওটি কাস্টমাইজ করবেন। তো ভিডিওটি কাস্টমাইজ করার জন্য এখান থেকে আবার ওভারলাই ক্লিক করবেন। তো ওভারলাই ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা ফায়ার, আগুনের যে একটা অ্যানিমেশন ভিডিও, এই ভিডিওটা এখান থেকে এটা নিয়ে ওভারলাই করে ছোট করে এই নিচের দিকে পিছনের যে ডেস্কটপটা আছে, এই ডেস্কটপটার উপরে এভাবে বসিয়ে দিবেন। তো বসাই দেওয়ার পর দেখতে পাচ্ছেন, আরেকটু আমি ছোট করে নেই, ছোট করে নেওয়ার পরে এটা সুন্দরভাবে বসাই দেব। তো আপনারা এইভাবে অ্যাডজাস্ট করে দিবেন। ভিডিও যত পর্যন্ত থাকবে ব্যাকগ্রাউন্ড, এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড পর্যন্ত এটা স্প্লিট করে নেবেন। স্প্লিট করে এটা বাকি অংশ কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এখন যতটুকু ভিডিও থাকবে ততটুকু এটা দেখতে পারবেন। এখন একটু দেখতে পাচ্ছেন যে এটা আমার উপরে উঠে গেছে, তার জন্য এটা নিচে নেওয়ার জন্য ওই ভিডিওর উপরে ক্লিক করে এখান থেকে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন লেয়ার্সে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে ফটোটা আছে আমার এই ভিডিওটা চাপ দিয়ে ধরে এটা এই পাশে দিয়ে দিবেন। দেওয়ার পরে ওইটা নিচে চলে যাবে, এটা উপরে চলে আসবে। তো এইভাবে আপনারা এখন এইভাবে সেট করে নেবেন। তো সেট করার পরে এর উপরে একটা মাইক্রোফোন আপনারা সেট করবেন। মাইক্রোফোন সেট করার জন্য প্রথমে আপনাকে গুগল থেকে একটা মাইক্রোফোন লিখে সার্চ করবেন, যে মাইক্রোফোন লিখে সার্চ করলে গুগলে চলে আসবে মাইক্রোফোন। আপনারা এখান থেকে মাইক্রোফোনটা নিয়ে আপনারা মাইক্রোফোনের যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। রিমুভ করার জন্য আপনারা গুগলে চলে যাবেন, যে গুগলে চলে যেয়ে এখানে লিখে সার্চ করবেন রিমুভ.বিজি লিখে সার্চ করলে ওখান থেকে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। তো রিমুভ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে মাইক্রোফোনের ছবিটা এখানে চলে এসেছে। তো মাইক্রোফোন এখানে এটা অ্যাডজাস্ট করে দেবো আমি। তো মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডজাস্ট করা হয়েছে। তো মাইক্রোফোনটাও এখানে ভিডিও যত বড় তত বড় মাইক্রোফোনটা রেখে আমি বাকি অংশ কেটে দেবো, এখান থেকে কেটে দেওয়ার পর ডিলিট করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখন মাইক্রোফোনটা এড হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড এক ক্লিকের মাধ্যমে রিমুভ করে সুন্দরভাবে ভিডিও এডিট করে নিতে পারবেন। তো ভিডিওটি এডিট করা শেষ হয়ে গেলে আপনারা ভিডিওটি সেভ করবেন কিভাবে? সেভ করার জন্য উপর দিকে দেখতে পাচ্ছেন যে আলট্রা এইচডি, প্রথমে আপনারা এটা 4K করে দিবেন। এই পাশে দেখতে পাচ্ছেন 4K করে দিবেন। তো আমি 4K করতেছি না, আপাতত এখানে 1080 থাকবে। তো আপনারা 4K করে দিবেন। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্টে ক্লিক করবেন। তো এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথেই এই ভিডিওটি আপনার সেভ হতে থাকবে গ্যালারিতে। তো গ্যালারিতে সেভ হওয়ার পরে লাস্টে এখান থেকে ডান লেখা আসবে। তো আপনারা ডানে ক্লিক করলে এই ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে।